আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি যেভাবে পেঁয়াজ আর রসুন নর্মাল ফ্রিজে রাখি সেটাই আজকে দেখাবো। তো পেঁয়াজ আর রসুনের খোসা আগে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন রসুন কুচি না করে আস্ত রসুনগুলো আমি হ্যান্ড ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম। জাস্ট 20 সেকেন্ডের মতো প্রেস করে রাখলে একদম সফট হয়ে যাবে, খুব সুন্দর করে সফট হয়ে যায়। বিশ সেকেন্ডের মতো প্রেস করে রাখার পরেই এই যে খুব সুন্দর করে সফট হয়ে গেছে। এরকম রসুন সব তরকারিতেই ইউজ করা যায়। ডিপ ফ্রিজে রাখার কোনো দরকার হয় না, নর্মাল ফ্রিজেই অনেক দিন ভালো থাকে। মোটামুটি 15 দিনের মতো এরকম করে রাখলে পেঁয়াজ রসুন সবটাই ভালো থাকে। সেম প্রসেসে আমি পেঁয়াজগুলো সফট করে নিচ্ছি। অল্প অল্প করে বারবার দিয়ে 20 সেকেন্ডের মতো প্রেস করে রেখে সফট করে নিচ্ছি। এরকম করে পেঁয়াজ রসুন সফট করে রাখলে ডিপ ফ্রিজে রাখার দরকার হয় না, নর্মাল ফ্রিজেই 15 দিনের মতো ভালো থাকে। ডিপ ফ্রিজে রাখলে হয় কি, ওইটা ডিপ ফ্রিজ থেকে বের করে আবার ডিপ ফ্রস্ট করতে অনেক টাইম লাগে। তো এরকম রাখলে নর্মাল ফ্রিজে যখন তখন বের করে তরকারি রান্না করা যায়। অল্প অল্প করে বারবার দিয়ে আমি পেঁয়াজগুলো সুন্দর করে সফট করে নিলাম। বেশি করে পেঁয়াজ দিলে অনেক সময় সফট হয় না, মাঝে মাঝে অনেকগুলো আস্ত থেকে যায়। তাই অল্প অল্প করে বারবার দিয়ে আমি পেঁয়াজগুলো সফট করে নিলাম। পেঁয়াজ দিয়ে বেশিক্ষণ প্রেস করে রাখলে একদম পেস্ট হয়ে যায়, তাই অল্প একটু প্রেস করে রাখলে খুব সুন্দর সফট হয়। এই হ্যান্ড ব্লেন্ডারের জারটায় সব কিছুই সফট করা যায়। পেঁয়াজ রসুন আমার সফট করা শেষ। এখন প্লাস্টিকের 2টা বক্সে রেখে দিলাম। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে নর্মাল ফ্রিজে। এই পেঁয়াজ রসুন দিয়েই আজকে আমি তরকারি রান্না করব। তো রান্না করার জন্য টমেটো কাঁচামরিচ কেটে নিচ্ছি। পেঁয়াজ রসুন তো কুচি করা আছেই। টমেটো কাঁচামরিচ কাটা শেষ। এখন আমি মাছের পাশে বেগুন দিয়ে ভাজি করার জন্য বেগুন কেটে নেব। আজকে রূপচাঁদা মাছ ভাজি করব, সাথে একটু বেগুন দেব, তাই বেগুন কেটে নিচ্ছি এখন। সেই সফট করা পেঁয়াজ রসুন দিয়েই আমি মসুরি ডাল হাতে মাখিয়ে রান্না করব। তো মসুরি ডালের ভিতরে পেঁয়াজ রসুন তেল লবণ হলুদ মরিচ টমেটো সাথে আলু দিয়ে সব কিছু হাতে মাখিয়ে এখন গরম পানি দিয়ে দিলাম, সাথে গরম মশলাও দিয়েছি। এরকম হাতে মাখিয়ে মসুরি ডাল রান্না করলে আমার মনে হয় টেস্ট অনেক ভালো আসে, তাই আমি সবসময় হাতে মাখিয়ে রান্না করার চেষ্টা করি। তো এই পর্যায়ে আমি লবণ চেক করে নিচ্ছি, যদি লবণ দরকার পড়ে এই পর্যায়ে দিয়ে দিতে হবে। রান্নার শেষে কিছু পেঁয়াজ রসুন শুকনো মরিচ
আর সামান্য জিরে দিয়ে একটু তেলে বাগার দিয়ে দিলাম। তো এরই মাঝে আবার ডেলিভারি ম্যান নিচে এসে কল দিয়েছে। আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, ভ্যাকিউম ক্লিনার। তো ডেলিভারি ম্যান নিচে এসে কল দিয়েছে। তানভীরের বাবা নিচে গিয়ে পার্সেলটা নিয়ে আসছে। তো বাসায় কোনো পার্সেল আসলে কখন সেটা আনবক্সিং করব তাড়াহুড়ো থাকে খুব, তো সাথে সাথেই আনবক্সিং করে ফেললাম। মূলত এই ভ্যাকুয়াম ক্লিনারটা আমি অর্ডার করেছি কার্পেট ক্লিন করার জন্য। তো অর্ডার করার একদিন পরেই পার্সেল হাতে পেয়েছি। তো মাশাআল্লাহ, যেরকম প্রোডাক্ট আমি দেখে অর্ডার করছি সেম প্রোডাক্টই এসেছে, দেখে খুবই ভালো লাগছে। এই ভ্যাকুয়াম ক্লিনারটা 1.5 লিটারের ছিল। যেহেতু আমি শুধু কার্পেট ক্লিন করার জন্য অর্ডার করেছি, তো আমার এরকম সাইজে পারফেক্ট মনে হয়েছে, তাই বেশি বড় সাইজ দেখে আর অর্ডার করিনি। এরপর আবার রান্নাঘরে ফিরে আসলাম। এসে বেগুন আর মাছ আগে তেলে ভাজি করে নিচ্ছি। তো মাছ আমি আগেই ভাজি করে নিলাম, এখন বেগুনও ভাজি করে নিলাম। এই যে একই সাথে মাছ আর বেগুন রেখে দিয়েছি। সেই পেঁয়াজ আর রসুন দিয়ে আগে একটু তেলে ভাজি করে নিচ্ছি। এরপর সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই যে আমার সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলায় তেল ছেড়ে দিয়েছে। এখন গরম পানি দিয়ে দেব। তারপরে মাছ আর বেগুন দিয়ে কিছুক্ষণ জাল করে চুলা অফ করে দেব। এই যে আমার মাছ আর বেগুন ভাজি করা শেষ। তানভীরের বাবা বাসায় কিছু আম নিয়ে আসছে। তো দেখে মনে হচ্ছে পাকা, কিন্তু ভিতরে খুব কাঁচা, খাওয়ার মতো ছিল না, তাই বাহিরেই রেখে দিলাম, ফ্রিজে আর রাখিনি। হয়তো 2-1 দিনের ভিতরে পেকে যাবে, তারপর খাওয়া যাবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো ভুল ত্রুটি হলে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।